হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুকিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে বাইরে বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব। এখানে আমি এক পট চাল দিয়ে দিয়েছি, এরপর এক পট ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডাল আমি সমান সমানই দিই। আজকে আমি হাতে মাখা খিচুড়ি করব। তো এই আমার রাইস কুকারের হাঁড়িটার অবস্থা এই, অনেক বছর হয়েছে এটা ব্যবহার করছি। তো একসাথে দুটো হাঁড়ি আছে, একটা হাঁড়ি একদম নতুন, আর যেটা সবসময় আমি ব্যবহার করি এটার অবস্থা এরকম। এই তো চাল ডাল মিক্স করে, তো এখানে আমি আবার রাইস কুকারের কাপে আরো 1 কাপের মতো চাল দিলাম, আরো 1 কাপ ডাল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে যখন আমি খিচুড়ি পোলাও রান্না করি তখন একটু বেশি করে রান্না করি, যাতে আমার বাচ্চারা রাতেও খেতে পারে। ওরা একটু পছন্দ করে যখন বিরিয়ানি, খিচুড়ি, পোলাও এই ধরনের জাতীয় কিছু রান্না করি, তখন একটু বেশি করে রান্না করি রাতে, মানে যাতে ওদের হয়ে যায় 3 জনকে। বাস ভালোভাবে ধুয়ে কষলিয়ে পানিটা ঝরিয়ে নিই। তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক ভিডিওটি কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপন ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা এখনো করেনি, ইনশাল্লাহ খুব শীঘ্রই করে দিবেন। তো এই তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে কষিয়ে নিয়েছি। চাল ধোয়ার পানিতে আমি খুব একটা ফেলি না, ওটা আমি আমার গাছে রেগুলার ব্যবহার করি, চাল ডাল ধোয়ার পানিটা। বাস ধোয়া শেষ। এবার এখানে হলুদ নিয়েছি 1/2 চামচ, মরিচ নিয়েছি 1 চামচ, তারপরে জিরা নিয়েছি 1 চামচ, ধনে 1 চামচ, লবণ স্বাদ মতো, আর ভাজা জিরা ছিল। তো সবকিছু এক সাইডে করে নিচ্ছি, করে নিয়ে এখানে এখন মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তা আজকে আমি হাতে মাখা খিচুড়ি করবো। যখন আমার চটজলদি করতে মন চায় তখন এভাবে করে শুধু, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এই যে আদা বাটা দিয়ে দিলাম, তারপর 1 চা চামচের মতো রসুন বাটা দিলাম 1 চা চামচ, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কয়েকটা 4টা এলাচ, 4টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিব, আর তেজপাতা। এবার সকল উপকরণ দিয়ে ভালোভাবে একদম হাতে চটকে চটকে মশলাগুলোকে প্রথমে মেখে নিচ্ছি, তারপর ডালের সাথে ভালোভাবে আলতো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে আপনারা কাঁচামরিচও দিতে পারেন আস্ত। তো আমি এবার এই যে আমার হাতে 3 কোষ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একবারে ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখিয়ে নিলে এটা খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো বাস এই যে ভালোভাবে সবকিছু দিয়ে মেখে টেখে তারপরে আমি পানি দিয়ে চড়িয়ে দিব। তো পানির মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু কোনো পোলাও চাল ব্যবহার করিনি, রেগুলার আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করি ওটা দিয়েই করেছি। এভাবে করেই করে থাকি। আর মাঝে মধ্যে পোলাও চাল দিয়ে করি। পোলাও চাল দিয়ে খুব কম করা হয় মেহমান আসলে, বা মাঝে মধ্যে করা হয়। বেশিরভাগ সময় আমি এভাবে করেই করে নিই। তো সবকিছু ভালোভাবে মাখাসাখা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পানি। যেই কাপে চাল মেপেছিলাম সেই কাপে পানি দিচ্ছি ডবল পানি। তো 1 কাপ চালে আমি 2 কাপ পানি, 2 পট পানি দিয়ে দিব। তো তো আমার যেহেতু এখানে 2 কাপ চাল ছিল, চাল ডাল মিলে, তো 4 কাপ প্রথমে আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি। তারপর ছোট কাপ ছিল, ছোট কাপেও তার ডবল পানি আমি দিয়ে দিব। দিয়ে একদম হাতের আঙ্গুল দিয়ে এই ছোট কাপে আমি আবার তার ডবল পানি দিয়ে দিব। 2 কাপ দিলাম, আরো 2 কাপ দিয়ে দিচ্ছি। এই যে আমার 3 আঙ্গুলের মাথায় চালের পানিটা আছে, এভাবে চালের পানিটা মেপে নিতে হবে। আপনি যে পাত্রে চাল মাপবেন সেই পাত্র দিয়ে আপনি খুব সহজে পানিটা দিয়ে দিবেন। বাস রাইস কুকারটা অন করে দিয়েছি। এবার রাইস কুকারের কাজ, রাইস কুকার কোথায় রাখো, পাশে চুলায় আমি চলুন মুরগি রান্না করি।
তো মুরগি রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ থেকে হালকা একটু কালারটা পরিবর্তন হবে, একদম ব্রাউন করবো না। এই পর্যায়ে দিচ্ছি শাহজিরা। শাহজিরা আমি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ভালোভাবে কষিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। এক এক সময় এক এক রকম ভাবে করে থাকি, অনেক সময় মাংসটা কষিয়ে করে থাকি। আজকে একটু টেস্টটা একটু ভিন্ন হবে, মশলা হয়তো বা একই হবে কিন্তু স্বাদটা একটু ভিন্ন হবে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো ভালোভাবে আমি এইটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে এলাম, একটু পানি বেরিয়ে এলো টমেটো থেকে বা আমার চিকেনের গায়ে থেকে। এবার দিয়ে দিচ্ছি ফাটানো টক দই। এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম আগে ভাগে। এবার সবকিছু মিশিয়ে দেওয়ার পর তো এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে হলুদ, ধনে, মরিচ আর হচ্ছে সামান্য ভাজা জিরা। তো মরিচ আমি 1 টেবিল চামচের মতো করে দিয়েছি, ধনে দিয়েছি 1 চা চামচের মতো, আর হচ্ছে রসুন হলুদ দিয়েছি হাফ চা চামচ, জিরাও আমি 1 চা চামচের মতো দিয়েছি। ভালোভাবে মশলা সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। ঢাকা দিয়ে দিব, কিন্তু ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়েছি পোড়ার লেগে না যায় এই জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম, এলে এখন আবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হবে। এখানে চাইলে আপনারা আলু দিতে পারেন, তো এই মুহূর্তে আমি আলু দিব না, আজকে খিচুড়ির সাথে এভাবে করে খাবো। ওদিকে আমার পাশের চুলায় কিন্তু এখনো খিচুড়ি বলক উঠে এসেছে, ওটা হচ্ছে। এখানে একটা আমি আস্ত রসুন দিয়ে দিব। এই যে আস্ত রসুনটা আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, তাই আমি রসুনটা দিয়ে দিচ্ছি, একেবারে অপশনাল। আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। তো গরু মাংস রান্না করতে বা মুরগি মাংস রান্না করতে একটা আস্ত রসুন দিয়ে দিই, ওটা ভাতের চটকে খাই। তো বাস এবার পানি দিয়ে দিলাম, আর ওই যে টক দই ফাটিয়ে রাখার যে বাটিটা ছিল ও বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে কষিয়ে নেওয়ার পালা। তো এদিকে পাশের চুলায় চলুন দেখায় আপনাকে, এই যে আমার খিচুড়ি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি ঘি দিয়ে দিয়েছি একদম ভর্তি করে 1 টেবিল চামচ করে, ঢাকা দিয়ে এবার এদিকে চলে এলাম। এখন এটা আমি উল্টে দেখছি কি অবস্থা। এই যে এটা থেকে যথেষ্ট পরিমাণ জল উঠে এসেছে। তো আমি একবার চিন্তা করেছিলাম একদম মাখা মাখা করে করবো, কিন্তু বাচ্চা আমার আবার ঝোল খেতে পছন্দ করে। দেখা যায় যে ঝোলের জন্য আমাকে এভাবে করে দিতে হচ্ছে, আর না হলে কিন্তু মাখা মাখাই করতাম। এবার আসি, একটা পেঁয়াজ ভর্তা করতে হবে। যখনই খিচুড়ি রান্না করি তখন মাস্ট এটা করতে হবে, নাহলে আমার ছেলে মেয়েরা খুবই রাগারাগি করে। পরবর্তী না করলে কিন্তু আবার করতে হয়। তো পেঁয়াজ কাটা ছিল, তারপরে মরিচের আমি এভাবে করে গুঁড়ো করে রেখে দেই, বক্সে করে রেখে দিই। এভাবে দিয়ে দিলাম 2 চামচের মতো, 1 টেবিল চামচের একটু বেশি হবে। দিয়ে ভালোভাবে এবার লবণ দিলাম। লবণ দেওয়ার পর এবার সরিষার তেল দিয়ে দিতে হবে। আগে আমি কিন্তু ভালোভাবে চটকে নিচ্ছি, একদম ভালোভাবে চটকে নিতে হবে। আহ চটকে নেওয়ার পরে আমি আসলে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিই। খিচুড়ির সাথে এটা বেশ যায়। আর আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছে আমি আমের আচার তৈরি করেছিলাম। তো আমার ঘরে খিচুড়ির সাথে আচারটা খুব যায়, বিশেষ করে আমের আচারটা। তো আমের যখন
সিজন আসে তখন আমি অনেক অনেক আমের আচার করে রেখে দিই, একদম 15-16 কেজির মতো করে রেখে দিই। দিয়ে ভালোভাবে এটাকে আমি তৈরি করে রেখে দিই, কারণ আমের আচার ছাড়া খিচুড়ি পোলাও এগুলো চলে না। তাই বাস আমার হাতে চটকানো পেঁয়াজ মরিচের ভর্তা তৈরি। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল এই যে পেঁয়াজ মরিচের ভর্তা। তো এদিকে আমার খিচুড়ি একদম ডান হয়ে গিয়েছে। আমি একটু মাখা মাখা করে খিচুড়িটা করি, একদম ড্রাই খেতে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও আমার হয়ে গিয়েছে। এই যে আমি এতটুকু ঝোল রেখেছি। এর ভিডিওটা আমার এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।